নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা 2024 সালের জানুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত সময়কালের বর্ণনা। দেখুন, একটা কথা আমি শুরুতেই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হলো কর্কট রাশির এই মুহূর্তে কয়েকটি অন্তরায় আছে। এটা নিঃশর্তে সত্য। কি কি অন্তরায়? প্রথম যে অন্তরায় আমরা পাচ্ছি সেটি হলো একটি ঢায়া, শনির ঢায়া চলছে। দ্বিতীয় যে অন্তরায় আমরা পাচ্ছি সেটা হলো রাহুর পঞ্চম অ্যাসপেক্ট আপনার রাশিতে আছে। তো কোথাও যেন কি মেন্টাল হেলথ, মেন্টাল অরিস এগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং এটা আপনারা হয়তো এখনো ভোগ করছেন। তবে যে বিষয়টা আমার প্রেডিকশনের প্রথম পার্টে থাকছে হেলথ নিয়ে, যে অনেকেই এমন কিছু ডিজিজের আশঙ্কা করছেন, মানে ভয় পাচ্ছেন যে এরকম কিছু হয়ে গেল না তো, কারণ কিছু সিমটম আপনার আসছে যেটা নিয়ে আপনি খুব টেনসড রয়েছেন এবং বিগত দিনগুলিতে যেটার কারণে আপনার বিচিত্র অবস্থাও এসেছে বা আপনার গুরুজনের কোনো একটা হেলথ ইস্যুস নিয়ে আপনি খুব বেশি চিন্তিত রয়েছেন এবং আপনি ভাবছেন কিভাবে বিষয়টিকে রিকভার করতে পারি, কিভাবে রিকভার করা যেতে পারে। কারণ এর আগে আমরা দেখেছি আপনাদের কিছু মেডিকেল এক্সপেন্সও হচ্ছে, সেটা নিয়েও আপনার কিন্তু চিন্তা যথেষ্ট পরিমাণে ছিল বা বলা যেতে পারে সেটি নিয়েও আপনি চিন্তিত ছিলেন। এখন যেটা নিয়ে প্রশ্ন সেটা হলো মেডিকেল এক্সপেন্স কি কমবে? দেখুন, আমি পরিষ্কারভাবে একটা কথা আপনাদের বলে দিই, মেডিকেল এক্সপেন্স কমবে কর্কটের ক্ষেত্রে। দ্বিতীয়ত, আর্নিংয়ের জায়গাটা কিন্তু ডেভেলপ করবে, কারণ দ্বিতীয় পতি রবি সে কিন্তু প্রবেশ করবে মকর রাশিতে। যদিও মকর রাশি রবির জন্য খুব কমফোর্টেবল একটা হাউস নয়, কিন্তু বিষয়টা বুঝুন, এখানে কিন্তু সপ্তম ঘরের কানেকশন আমরা পাচ্ছি। দ্বিতীয় পতি সপ্তমস্ত, সেটা নেগেটিভ হাউস নয়, বা এই যে কম্বিনেশন অফ প্ল্যানেটস বা হাউসের কম্বিনেশন, হাউস গ্রুপিং, সেটা কিন্তু নেগেটিভ অন্তত নয়। সো এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে আর্নিং সেটা ডেভেলপ করবে, ইনকামের কিছু সোর্স জেনারেট হবে। অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে টাকা আটকে রয়েছে, আপনার প্রাপ্য টাকা, আপনার টাকা এক কথায় যদি বলতে হয়, সেই প্রাপ্য টাকা কিন্তু আটকে রয়েছে, যেটি আপনাকে চিন্তা দিচ্ছে, যেটি নিয়ে আপনি যথেষ্ট পরিমাণে চিন্তিত। তাহলে এখানে গিয়ে প্রশ্ন আসছে কি? প্রশ্ন হলো কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে আটকে থাকা টাকা রয়েছে, যে টাকা আপনার পাওয়ার কথা কিন্তু আপনি পাচ্ছেন না, ন্যায্য পাওয়ার কথা। কিন্তু দেখুন, এটা নয় যে আপনি লটারিতে একটা টাকা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, না, যেটা ন্যায্য আপনার কাছ থেকে ধার নিয়েছিল, আপনার সাথে বিজনেস করেছিল, কোনো একটা প্রপার্টি ডিল করেছিলেন, সেটার একটা টাকা আপনি পান। এই ধরনের যে বিষয়বস্তুর জায়গাগুলো আছে, আমি বলে রাখি এক্ষেত্রে কিন্তু পজিটিভ আউটকাম আপনারা পাবেন বা একটা পজিটিভিটি গ্রো করার মতো অবকাশ অন্তত পক্ষে থাকছে, যদি আপনার রাশিটি হয়ে থাকে কি রাশি? কর্কট। তো কর্কটের এই জায়গাটা আমি বলবো ভালো, মানে মনিটারি দিক থেকে, ফাইন্যান্সের দিক থেকে কিছুটা সাপোর্ট আসবে। দেখুন, একটা মাসের মধ্যে পূর্ণাঙ্গ আর্থিকভাবে সমস্ত অসচ্ছলতা দূর হয়ে যাবে এরকম হয় না, কিন্তু অন্তত পক্ষে চলার মতো পরিস্থিতি তৈরি হওয়া, যে জায়গাটা মোটেই এখন ভালো নয় সেই জায়গাটা কিছুটা পজিটিভ হওয়া, এটা কিন্তু অনেকটাই ভালো। তবে কর্কটের আমি বলে রাখি যে এক্সপেন্সের জায়গাটাকে কিন্তু আগামীতে নিয়ন্ত্রণও করতে হবে। এমনিতে প্রচুর পরিমাণে এক্সপেন্স আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে 2023-এও আমরা দেখেছি, এবং কোথাও যেন গিয়ে এত আয় করেছেন, এত আয় করছেন, তারপরে গিয়ে হচ্ছে বাজেটটাকে নিয়ন্ত্রণ করবেন, সেটা হচ্ছে না। হয়তো আপনার মাসিক ইনকাম হচ্ছে 1,00,000 টাকা, কিন্তু আপনি জানেন মাইনে পাওয়ার আগে আপনার 1,10,000 টাকা খরচ হয়ে যাবে। মানে বাজেট একদম রেডি। তো এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে। সেকেন্ড হাউসের যে লর্ড আছে, সেই লর্ডের অবস্থান বা সেকেন্ড হাউসের যে কাসপাল সাবলর্ড রয়েছে, সেই কাসপাল সাবলর্ডের যে অবস্থান বা সে কতটা পাওয়ারলেস ভাবে আছে বা আদতেও তার কতটা পাওয়ার আছে, এই বিষয়গুলোকে প্রপারলি জাজমেন্ট করতে হবে। তাহলে আমি মনে করি যে কর্কট রাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে অর্থনৈতিক জায়গাটার কিছুটা স্থিতিশীল অবস্থা তৈরি করা যায়। আর একটা কথা আপনাদের আমি বলি, আপনারা একটা জিনিস ফলো করুন। আমি যখন বলছি চেষ্টা করুন ফলো করার, সেটি হলো শ্রী সূক্ত পাঠ প্রতিদিন।
প্রতিদিন চেষ্টা করুন শ্রী সূক্ত পাঠ সঠিক পদ্ধতি মেনে পাঠ করার জন্য। এটি আপনাদেরকে কিছুটা সুবিধা দেবে, কারণ অনেকেই আমি জানি কর্কট রাশি তাদের সোর্স অফ দ্য ইনকাম বন্ধ হয়ে গিয়েছে। তো এইটা তো যদি এভাবে চলে তাহলে আমাদের কাছে কোনো অপশান থাকবে না। সো আমরা এখন থেকে কিছু প্রিকশন নিই, মন্ত্র জপ করি এবং প্রপারলি আমরা চেষ্টা করি যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল বিষয়টাকে সমাধান করা যায়। এর পরের যে বিষয়টি রয়েছে কর্কটের ক্ষেত্রে আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাটার, সেটি হলো কর্কটের কতটা ডেভেলপমেন্ট হতে পারে। কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে? যারা যুক্ত রয়েছেন এডুকেশনাল ফিল্ডে, যেহেতু আপনাদের চতুর্থ ঘরের অধিপতি ভিনাস, অ্যান্ড দ্যাট ভিনাস 18ই জানুয়ারি কোথায় যাবে? স্যাজিটেরিয়াসে, ধনুরাশিতে। তাহলে 4-6 কম্বিনেশন ইজ নট এ ব্যাড কম্বিনেশন। এখানে কম্পিটিটিভ এক্সামিনেশন, কর্কটের অনেকে আছেন নিট অ্যাসপিরেন্ট, অনেকে আছেন ক্লার্ক অ্যাসপিরেন্ট, অনেকে ক্যাট অ্যাসপিরেন্ট রয়েছেন। মানে কোথাও যেন গিয়ে আপনি ক্যাট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্রবেশিকা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। এই যে সিনারিওটা রয়েছে, এই যে বিষয়বস্তুর সাথে অ্যাটাচ রয়েছেন, রাশি যদি কর্কট হয়ে থাকে, আমি বলবো এই ডিসিশন যে সর্বভাবেই ভুল সেটা নয়। ইমপ্রুভমেন্টের জায়গা তো নিশ্চিতভাবেই উই ক্যান এক্সপেক্ট। আমরা তো আশা রাখতেই পারি যে হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো থেকেও ইমপ্রুভমেন্ট কর্কট রাশি জাতক জাতিকরা কিন্তু নিঃসন্দেহে করতে পারবেন। তেমন সম্ভাবনার জায়গাও কিন্তু খুবই তীব্র যদি আপনার রাশিটা হয়ে থাকে কর্কট। সো এটা একটা পজিটিভ দিক বলে আমি মনে করছি। এবং এমনিতেও যারা কলেজে স্কুলে বিভিন্ন জায়গায় এডুকেশন সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এডুকেশনাল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। এবং আমি এখানে আপনাদের সাথে এটা শেয়ার করব যে ডেফিনেটলি আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট রয়েছে, সেই ডেভেলপমেন্ট আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট রাশি। কর্কটের এমনিতে একটু দ্বিমত ছিল, একটু কন্ট্রাডিকশন আসছিল যে কন্টিনিউ করব না, কোর্সটাকে লেফট করে দেব, না বিষয়টাকে কন্টিনিউশন প্রসেসের মধ্যে রাখবো, এরকম নানা রকমের দুশ্চিন্তা, দুর্ভাবনা এটা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের চলছিল এবং আমি জানি এখনও অনেকের মধ্যে চলছে। সো ঠিক আছে, যাদের চলছিল এখন চলছে, সেই জায়গাটা কিন্তু স্থিতিশীলতার মধ্যেই পড়বে এবং ধীরে ধীরে বিষয়টি স্থিতিশীল হবে বলে আমি মনে করছি। কর্কটের অন্তত এই জায়গা থেকে আমি খুব নেগেটিভিটি বা নেগেটিভ আউটপুট সেটা কিন্তু এক্সপেক্ট করছি না। এবার প্রশ্ন হচ্ছে কর্কটের কতটা ডেভেলপমেন্ট হতে পারে কোন ক্ষেত্রে? সেটা হলো প্রফেশনাল ক্ষেত্রে। 10th হাউসের লর্ড দ্যাট ইজ মার্স, মঙ্গল, এবং সেই মঙ্গল প্রবেশ করবে 6th হাউসে। তাহলে 10 and 6 এর কম্বিনেশন অ্যাকচুয়ালি সেখানে সে 5th of February পর্যন্ত থাকবে। দেন মঙ্গল 7th হাউসে, যে হাউসটা কিন্তু মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র, তার মানে মঙ্গল অনেক বেশি স্ট্রং হতে চলেছে 5ই ফেব্রুয়ারি থেকে। তাহলে আপনার কর্মের জায়গায় বুঝতে পাচ্ছেন যে একটা অতীব ধনাত্মক ভাইবস আসবে। কবে থেকে আসবে? 5ই ফেব্রুয়ারি 2023 থেকে। এবং এই ভাইবস আপনার জন্য ধনাত্মক, এই ভাইবস আপনাকে শুভ ফল দেবে, এই ভাইবস আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বা পজিটিভ আউটকাম এই বিষয়বস্তুগুলো কিন্তু এনে দেবে। তাহলে 10th হাউসের লর্ড যে কিনা মঙ্গল, তার 7th-এ প্রবেশ করা, সেখানে আমরা প্রথমত দেখছি বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। বিজনেসের ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া বিজনেস আবার নতুন করে শুরু হতে পারে। এমন কোনো বিজনেস আপনি করতেন সেখানে একটা লস হয়েছে এবং আপনি এখন খুব কনফিউজ যে কি করবেন, এই বিজনেসের জায়গাটাকে আদৌ কন্ট্রোল করা যাবে কিনা। কারণ আপনি বুঝতে পারছেন যদি এভাবেই চলতে থাকে তাহলে আর খুব বেশি দিন আপনি কন্টিনিউ করতে পারবেন না। তো এই যে জায়গাগুলো রয়েছে, এটা কিন্তু এই যে সঞ্চার, এই যে গোচরটা রয়েছে, সেটি কিন্তু শুভ ফল দেবে এবং আলটিমেটলি গিয়ে দেখা যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কর্মজীবনের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা জবের চেষ্টা করছে, 6th হাউসের লর্ড যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং সেই বৃহস্পতি 10ম ভাবে অবস্থান করবে, সুতরাং এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে গভর্নমেন্ট জবের টেন্ডেন্সি বাড়বে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, পাবলিক হেলথ রিলেটেড ম্যাটারের সাথে যারা যুক্ত থাকতে চাইছেন বা যে কোনো ক্লার্কিয়াল পদের সাথে যুক্ত থাকতে চাইছেন, রেভিনিউ ডিপার্টমেন্ট ইত্যাদি বিষয়ে কিন্তু
পজিটিভিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের। যারা চাকরির চেষ্টা করছেন সেটা বাস্তবায়িত হবে বা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। অন্ততপক্ষে কর্কট রাশির জাতক জাতিকাদের আমি একটা কথা বলে দিই, কর্মজীবন নিয়ে কিছুটা হলেও স্যাটিসফ্যাকশন পাবে, মানে এখানে কোনো ভুল নেই। পঞ্চমের অধিপতি ষষ্ঠে সপ্তমে যাবে, সেখানেও আমরা সেলফ প্রফেশনের গ্রোথ, হ্যাঁ, অপরচুনিটি এগুলো দেখতে পারবে। এবং কর্কট রাশির মধ্যে প্রচুর এমন জাতক জাতিকা আছেন, লটস অফ পিপল আর দেয়ার, যারা কিন্তু সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড। তাহলে এইখানে সেলফ প্রফেশনের যদি ইমপ্রুভমেন্ট হয়, অনেক পরিবার, অনেক জাতক জাতিকা ইমপ্রুভমেন্ট করতে পারবে বলে আমি মনে করি। এমনি মূলত এর আগে আমরা কি দেখলাম, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে, ডিস্টারবেন্স আমরা পেয়েছি, বেশ কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স এসেছে। তার মধ্যে নিশ্চিতভাবেই কর্মজীবন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, এবং পরিবার রিলেটেড সমস্যা প্রচুর পরিমাণে ফেস করেছেন। তবে পরিবার রিলেটেড সমস্যা যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের আছে, ভুল বোঝাবুঝি, ফলস ব্লেমিং করা, অসম্ভব চাপ দেওয়া, বদনাম করে দেওয়ার মতো অবকাশের জায়গা, এই বিষয়বস্তুগুলো থেকে কিন্তু কর্কটের কিছুটা রিল্যাক্সেশন আসবে। একটা কথা মাথায় রাখতে হবে, 4th হাউসে যেহেতু কেতু ছিলেন, সুতরাং কর্কটের পারিবারিক জীবনটাকে পুরো ড্যামেজ করে দিয়েছে। এবং এখন এমন অনেক কর্কট আছেন, কর্কট রাশি জাতক জাতিকা আছেন, যারা সেই পরিবারের প্রতি যে ভালোবাসাটা ছিল, যে আবেগটা ছিল, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল, সেটা ধীরে ধীরে লক্ষ্য করছেন আর অতটা স্ট্রং নেই। কোথাও যেন গিয়ে তার ডিটোরিয়েশন হয়েছে, কোথাও যেন গিয়ে সেটা একটু ডিটোরিয়েট করেছে, এবং এটা হওয়ার কথা ছিল। বিকজ কর্কট রাশির জাতক জাতিকাদের যে ভাইবস প্রেজেন্টলি রয়েছে, সেখানে গিয়ে আমি মনে করি বা আমি মনে করছি যে ঠিক আছে, দেখুন, পজিটিভিটি থাকবে, নেগেটিভিটি থাকবে, কিন্তু এমনভাবে পরিবারের মানুষগুলো আপনার সাথে বিট্রে করেছে, আপনাকে প্রেশারাইজড করেছে, আপনাকে ফলস ব্লেমিং দিয়েছে। অনেকেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে থাকবোই না এখানে, এখান থেকে আমি মুভ করে যাব বা শিফট করে যাব, এবং অনেকে আমি জানি অলরেডি সেই প্রসেসিংটা কিন্তু শুরু করে দিয়েছেন মুভ করার। তো কর্কট রাশির ক্ষেত্রে এই ধরনের একটা বিষয়বস্তু কিন্তু প্রযোজ্য থাকছে। তবে আমি ওভারঅল একটা পরামর্শ, ওভারঅল একটা সাজেশন, যাই বলি না কেন, সেটা কর্কটের দিতে চাইছি। সেটা হলো, আপনাদের ইমপ্রুভমেন্ট দেখবেন হচ্ছে পরিবারের দিক থেকেও। পরিবারের মানুষদের যে ভুল বোঝাবুঝিগুলো, দেখুন, একদিনে তো মিটবে না, হয়তো এই সময়ের মধ্যে কিছুটা মিটলো, সেটাকেও কিন্তু একটা জায়গা আসবে। তবে যাদের লিটিগেশন পর্যন্ত গড়িয়ে গিয়েছিল এবং কারেন্টলি হয়তো একটা লিটিগেশন রয়েছে, যে কোনো হিয়ারিংয়ের একটা ডেট আপনি ধরুন 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে আছে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা কিন্তু বলা যেতে পারে, বা আমি কিন্তু এই কথাটা অবশ্যই বলবো, যে কিছুটা হলেও রিকভারি তৈরি করা যাবে, বা কিছুটা হলেও একটা পজিটিভ আউটকাম অন্তত পক্ষে কর্কট রাশির জাতক জাতিকাদের আসবে। মানে এখানে হিয়ারিং যদি থাকে, সেটা সম্পত্তিকে কেন্দ্র করে হোক, পারিবারিক কোনো ঝামেলাকে কেন্দ্র করে হোক, যে কোনো ধরনের সমস্যা, সেটা ক্রিমিনাল হোক, সেটা সিভিল হোক, এনিথিং, এই ধরনের ম্যাটারকে কেন্দ্র করে যদি থাকে, আমি মনে করি যে সেটার সমাধানযোগ্য জায়গা কর্কটে থাকবে। এবং কর্কটের স্পেশালি অনেক পলিটিশিয়ান আছেন, যারা কিন্তু ফলস ব্লেমিংয়ের শিকার। হয়তো আপনি কোনো রকম নেগেটিভ বিষয়ের সাথে যুক্ত নন, কিন্তু বাই এনি চান্স আপনার হ্যান্ডস হোক, আপনার ইমিডিয়েট যিনি বস আছেন, এই ধরনের বিষয়বস্তু থাকুক, তাদের হয়তো সাথে যুক্ত ছিলেন বলে আপনিও আজকে ভিকটিম হয়েছেন। তো এই ধরনের ক্ষেত্রে আমি বলে রাখি, স্ট্রংলি বলে রাখি, কর্কট রাশির পজিটিভিটি আছে, এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসার মতো অবকাশ, সেটা কিন্তু আমরা কর্কটের লক্ষ্য করতে পারবো। তবে কর্কটের মূলত প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। এবার এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা হলো কাজের ক্ষেত্রে গুপ্ত শত্রু, ফ্যামিলির ক্ষেত্রে গুপ্ত শত্রু, এডুকেশন লাইফের ক্ষেত্রে গুপ্ত শত্রু। এবং আপনি যত বেশি মেশার চেষ্টা করেন, আমি দেখেছি কর্কট কিন্তু জলরাশি, জলরাশির বেসিক নেচার কি, জলকে যে পাত্রে দেবেন সেই পাত্রের আকার আকৃতি ধারণ করবে, তাই না? তো জলের এটা বেসিক নেচার। তো তেমনই কর্কট রাশিকে বা কর্কট রাশির কোনো জাতক জাতিকাকে যে গ্রুপের মধ্যে আপনি দিন না কেন, সে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, এবং শুধু অ্যাডজাস্ট করে নেবে না, চেষ্টা করবে মন থেকে অ্যাডজাস্ট করার। কিন্তু এত অ্যাডজাস্ট করার পরেও আমি দেখেছি কর্কটের
দাম্পত্য জীবন কিন্তু সহজে সুখী হতে চায় না বা সহজে সুখ আসে না, বিভিন্ন রকম জটিলতা আসে এবং যত বেশি স্যাক্রিফাইস কর্কট করে যেন দিনোত্তর দিন অক্টোপাসের মতো তত বেশি সমস্যা এদেরকে ঘিরে ধরে। এরকম অনেক পরিবার আছে, এমন অনেক জাতিকা আছেন, হয়তো আমার ভিডিওটা দেখছেন, যে কম্প্রোমাইজ করতে করতে আজকে সেই দেওয়ালে পিঠটাই ঠেকে গেছে, কিন্তু তারপরে গিয়েও আপনি ঠিক করতে পারেননি। হ্যাঁ, এটা ডেফিনেটলি বেদনাদায়ক একটা কথা যে এখনো ঠিক হয়নি। তবে দেখুন, সপ্তম পতি তো অষ্টমে, মেন্টাল প্রেশার এই মুহূর্তে রাখবে। দ্বিতীয় পতি সপ্তমে গিয়েছেন, নতুন কিছু বিবাহ যোগাযোগ তৈরি হবে কর্কটের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমার কাছে সন্দেহের অবকাশ নেই। কিছু নতুন বিবাহের যোগাযোগ, কিছু পজিটিভিটি, কিছু পজিটিভ আউটকাম, দ্যাট উইল ডেফিনেটলি কাম, সেটা অবশ্যই আসবে। কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাইব আমার মনে হয় ক্রিয়েট করতে চলেছে বা ক্রিয়েট হবে, সেটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এটা অনেকের ক্ষেত্রেই মীমাংসাযোগ্য একটা জায়গা কিন্তু তৈরি হওয়ার অবকাশ থাকছে। এমনিতে পারিবারিক জীবন উইল বি ওকে, উইল বি গুড। আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গাটা তৈরি হবে। যাদের একেবারে ড্যামেজড হয়ে গেছে, ইট উইল টেক সাম মোর টাইম, বাট যাদের ড্যামেজ কিছুটা হয়েছিল তারা দেখবেন পজিটিভ দিকে আছে। এবং অনেকেই এডুকেশন রিলেটেড ম্যাটারে যেতে চাইছেন দূরে। দেখুন, দূরে যাবেন কোনো অসুবিধা নেই, প্র্যাকটিক্যালি নবমপতি দশমে আছে, যাওয়া যেতে পারে, খুব অসুবিধা হবে না, কারণ নবমপতি নবমের দ্বিতীয় বসে আছে, ইমপ্রুভমেন্ট হবে হায়ার এডুকেশনে। কিন্তু প্রশ্নটা হলো গুরুকে সাথে নিয়ে যেতে হবে, মানে গুরুজনকে সাথে নিয়ে যেতে হবে। আপনি আপনার মাকে নিয়ে যেতে পারেন, আপনি আপনার পিতাকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, গুরুজনের সাথে যদি আপনি যান, আমার মনে হয় সেটা ইমপ্রুভ করবে, সেটা পজিটিভ দিশার দিকে যাবে। যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রেডিকশন আপনার জন্য থাকলো। এবং কর্কটের ক্ষেত্রে আমি বলে রাখি, বিশেষত যাদের মায়ের সাথে বন্ডিংটা একটু খারাপ হচ্ছে বা খুব কাছের গুরুজন, আত্মীয় স্বজন, পরিজন, তাদের সাথে সম্পর্কটা একটু খারাপ হচ্ছে, এদের কিন্তু একটু সম্পর্ক ইমপ্রুভমেন্টের জায়গাও দেখতে পাচ্ছি। মানে ওভারঅল খুব নেগেটিভ যে কর্কটে যাবে সেটা নয়, কিছুটা হলেও বেটার। একটা সত্য আগে বুঝেন, 7.5 2025 মার্চ মাস পর্যন্তই চলবে। এবং সেকেন্ডলি, এই যে থার্ড হাউসে কেতুর অবস্থান, আর ওদিকে হচ্ছে রাহুর অবস্থান যেটা 9তে, এটা হিউজ নেগেটিভ নয়, এটা তো ডেফিনেটলি, বাট সব দিক থেকে কিন্তু শুভকারক নয়। আপনাদের 2024 সব থেকে বেস্ট ট্রানজিট কোনটা জানেন? এটা হলো জুপিটারের ট্রানজিট। যে জুপিটার যখনই রাশির একাদশে আসবে, ইট উইল বি এ গ্রেট কম্বিনেশন, ইট উইল বি এ গুড কম্বিনেশন, বাট আনটিল অর আনলেস জুপিটার দশম থেকে একাদশে আসছে, প্র্যাকটিক্যালি আমরা যদি অ্যানসিয়েন্ট বুকগুলো ফলো করি, লাইক গোচর ফল দীপিকা, সুন্দরম কাব্য জ্যোতিষ, যে কোনো ধরনের আমরা তামিল টেক্সট বা অ্যাস্ট্রোলজিক্যাল গোচর সংক্রান্ত বিষয়ে যে পুস্তকাদি রচনা হয়েছে সেগুলোকে ফলো করি, সেখানে দশমে বৃহস্পতিও কিছু ম্যালেফিক রেজাল্ট দিতে পারে, যেটা আপনারা বিগত দিনে পেয়েছেন। বাট হ্যাঁ, এখন থেকে একটু একটু করে পজিটিভ দিকে যাবে। 2023 কম্পারিজনে 2024 বেটার। আমি বারবার বলেছি, হ্যাঁ শনির বছর ঠিক আছে, বাট বিগত বছরটা কার বছর ছিল? 2023, অর্থাৎ সংখ্যাটা ছিল 7, যেটা ছিল কেতুর বছর। তো অন্তত কেতুর থেকে শনির বছরটা তুলনামূলকভাবে বেটার আমি বলবো, আমি মনে করি। এবং ডেফিনেটলি প্রবলেম আসবে, প্রবলেম মে কাম, বাট সলিউশনটা দরকার, এবং সলিউশন আমরা আস্তে আস্তে তৈরি করে নেব। আমি সাজেশন দিয়েছি শ্রী সূক্ত পাঠ করার জন্য। আমি অবশ্যই বলবো আপনাদের প্রত্যেককে শুক্র গায়ত্রীটা জপ করুন, প্রতিদিন জপ করুন। যদি মন্ত্রটা না থাকে, আমাদের যে নাম্বারটা আছে হেল্পলাইন নাম্বার, সেখানে SMS করে শুক্র গায়ত্রীটা নিয়ে নিন, কিন্তু জপ করুন রেগুলারলি, এভরিডেটা কন্টিনিউ করুন। আর আজকের অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।